এই দেখুন হোটেল মা পার্বতী, এই নতুন হোটেলটা কত সুন্দর বাইরে দিয়ে লাগছে। পুরো হোটেলটা বাইরে দিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ হোটেলটা আপনাদের বললাম সদ্য উদ্বোধন হয়েছে এই হোটেলটাই। অসাধারণ রুম। এই দেখুন বেডটা দেখুন, দূরের থেকে দেখাচ্ছি, সামনে গিয়েও দেখাবো, কী কী আছে সব দেখাবো। আপনাদের পছন্দ হবেই, এইটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখাচ্ছি দেখুন, আমি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো, কোনো কিছু বাদ দেবো না আপনাদের। তারপর দেখে যদি পছন্দ হয় তবেই বুকিং করবেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা, ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ আর একটা হোটেলের খোঁজ নিয়ে এসেছি, যেটা পুরীতে। হ্যাঁ, পুরীর একটা নতুন হোটেল সদ্য উদ্বোধন হলো এই হোটেলটি। এখন আপাতত 12টা রুম দিয়ে স্টার্টিং হচ্ছে। খুব ভালো কোয়ালিটির হোটেল। রুম দেখাবো, রুমের ট্যারিফ আছে কী কী দেখাবো। আর এই লোকেশনটা কোথায়? এই লোকেশনটা গৌড় বাদশাহী রোড, পুরীর গৌড় বাদশাহী রোড, যেটা বিধবা আশ্রম চকে যে রাস্তাটা আছে তার ঠিক বাঁ দিকে। আর এখান থেকে সমুদ্র দূরত্ব 4 থেকে 5 মিনিট, ঠিক আছে। আর বাজারটা 2 মিনিট। তাহলে চলুন বাইরে দিয়ে হোটেলটা দেখাই, বাইরে দিয়ে দেখিয়ে ভেতরে প্রবেশ করে ভিডিওটা শুরু করি। এ দেখুন হোটেল মা পার্বতী, এই হোটেলটা সম্পূর্ণটা দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি। বাইরে দিয়ে কত সুন্দর লাগছে হোটেলটা, এই যে সম্পূর্ণ হোটেলটা। আর এখানে আছে প্রবেশের রাস্তা, এখান দিয়ে আমি প্রবেশ করব, করে গিয়ে আপনাদের সব দেখাবো। তার আগে আমি বলে নিই, এই ঠিক বাঁদিকে আছে দেখুন, দেখা যাচ্ছে ওখানে আছে বিধবা আশ্রম চক যেটাকে বলে। এই সোজা রাস্তাটা দিয়ে গেলে সামনে একটুখানি গেলে বাজার, এখন নিউ কাকাতুয়া রেস্টুরেন্টটা আছে, আর একটু গেলে স্বর্গদ্বার। আর এই দিক দিয়ে এইখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, এখান দিয়ে গেলে সমুদ্র, ঠিক আছে বললাম। এবার আমি তাহলে হোটেলের ভেতরে প্রবেশ করব। তার আগে দেখুন আর একটা জিনিস দেখিয়ে নিচ্ছি। এই দেখুন প্রবেশ করার সময় এই দেখুন একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে এখানে প্রবেশের সময় সুন্দরভাবে। আর এই যে প্রবেশদ্বার, এই প্রবেশের রাস্তা এটা, এই দেখুন এই প্রবেশ করছি। আর প্রবেশ করার সময় দেখুন এই ডেকোরেশনটা দেখুন একবার, একটা অসাধারণ হোটেল, একদম সদ্য উদ্বোধন হওয়া অসাধারণ। এই রথে উদ্বোধন হয়েছে, আমি ঠিক রথের পরে এসেছি এই ভিডিওটা করতে। আর প্রবেশের সময় দেখুন, এই দেখুন ডান দিকে রুম রয়েছে, এইখান দিয়ে রুম রয়েছে, বাঁদিকে কিছু রুম রয়েছে। আর ওই যে সামনে রিসেপশন দেখা যাচ্ছি। তার আগে দেখুন এই ডেকোরেশনটা দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাই। এই যে, আর টোটাল 12টা রুম আছে এখানে। আর এই দেখুন এইখানে সোফা দেওয়া রয়েছে, বসার জায়গা রয়েছে। আপনারা যতক্ষণ না রুম রেডি হচ্ছে তত সময় এখানে বসে আপনারা রেস্ট নিয়ে নিতে পারেন। এবার তাহলে রিসেপশনের দিকে এগিয়ে যাই। তার আগে দেখিয়ে দিয়ে এখানে দেখুন সবসময় আপনারা সিসিটিভির নজরদারিতে থাকবেন। সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই এখানে। আর এখানে আরেকটা জিনিস বলা হয়নি, এখানে পার্কিং এরিয়া আছে, নিজস্ব পার্কিং এরিয়া। আপনারা যারা 4 হুইলার নিয়ে আসবেন, 2 হুইলার নিয়ে আসবেন, তাদের কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেকটা রুম ডিলাক্স রুম, সেটা তো আপনাদের দেখাবই। কিন্তু এই হোটেলে যারা ম্যানেজমেন্টে রয়েছে ওনারা বসে আছেন, আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেবো আপনাদের সাথে, করিয়ে দিয়ে ওনাদের মুখে শুনে নেবে এই হোটেলে ফেসিলিটি কী আছে। তাহলে আপনার হোটেলে কি কি ফেসিলিটি আছে, কটা রুম আছে, সব কিছু যদি আপনি ডিটেলস করেন দর্শকদের ভালো হয়। আমি এখানকার জেনারেল ম্যানেজার। তো আমার যিনি রিসেপশনিস্ট আছেন মিস্টার সুবীর ঘোষ, ইনি আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবেন, রুমে কি ফ্যাসিলিটি আছে এবং কি কি আমরা সুবিধা এখানে আপনাদেরকে দিতে পারবো। সমস্ত কিছু আমার যে ম্যানেজার আছে ইনি আপনাকে সমস্ত কিছু ডিটেলসে জানাবেন। আমার নাম সুবীর ঘোষ। আচ্ছা, আমি এখানকার ম্যানেজার। এবার এখানে আমাদের 4টে নন এসি রুম আছে আর 8টা এসি রুম আছে। টোটাল 12টা রুম। আচ্ছা, নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরে 4টে নন এসি রুম, 4টে এসি রুম।
এবার এখানকার আর উপরে আছে আমাদের 4টে এসি রুম। আচ্ছা, আপনাদের এখানে পিক আপ ড্রপের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, গাড়ি রাখার ব্যবস্থা আছে। না, পার্কিং বলছি না, আপনারা যদি কেউ হয়তো গাড়িতে এলো, ট্রেনে করে এলো, আপনারা যদি তারা বলে গাড়ি পাঠিয়ে দেবেন? হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর যদি সাইট সিন যদি করতে হয় সব কিছু আপনারা ব্যবস্থা করে এখান থেকে গাড়ি পাওয়া যাবে। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর নিজস্ব রেস্টুরেন্টও আছে? হ্যাঁ, যদি কেউ কোনো গেস্ট যদি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নেন, হ্যাঁ, ব্রেকফাস্ট ছাড়াও তিনি নিতে পারেন, কমপ্লিমেন্টারি নিতে পারেন। এবং আমাদের সিপি, এমএপি, এপি 3টে প্ল্যানই আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তারপরে এসি রুমের যা আছে না আছে আপনি রুমে সেগুলো ছবি তুলে আপনি দেখিয়ে দেবেন। অবশ্যই দেখাবো। হ্যাঁ, আর যদি কেউ পুজো দিতে যায় নিজস্ব কোনো পান্ডা? হ্যাঁ, আমাদের নিজস্ব পান্ডা আছে। আচ্ছা, আর একটা কথা আপনাদের জানা আছে, আপনারা কি হোটেলে পেট অ্যালাউ করেন? না, পেট আপনারা অ্যালাউ করেন না। আর যদি কোনো আনম্যারিড কাপল আসে বা সিঙ্গেল পার্সন আছে সেক্ষেত্রে? না, সিঙ্গেল পার্সনকে আমরা রুম দিই না গো। আনম্যারিড কাপল এলে রুম দেওয়া হবে, তাদের উভয়েরই আইডি প্রুফ থাকতে হবে। আর আমাদের এখানে ট্যারিফ ফিক্স থাকে না। হ্যাঁ, সিজন ওয়াইজ সিজন ওয়াইজ ট্যারিফ চেঞ্জ হয়। হ্যাঁ, এবার নর্মাল যখন ডাল থাকে তখন আমাদের 900,000 টাকা নন এসি, আর 1500-1600 টাকা এসি রুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর পিক আপ টাইমে তো ওগুলো বাড়ি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলুন কয়েকটা রুম দেখান। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনার 2-1টা রুম দেখাই, চলুন। এই যে ফার্স্ট ফ্লোরে দেখুন, ওঠার সময় ডেকোরেশনটা দেখুন, লাইটটা জ্বেলে দেওয়া হলো, ওপরে একটা ঝাড় লাগানো রয়েছে, খুব সুন্দর আলোকসজ্জা। এই দেখুন, আমি নিচ থেকে এলাম, ওই যে রিসিপশনটা ওখানে। এই যে ফার্স্ট ফ্লোর, সবেই 2তলা হয়েছে, তো হাইফাই ডেকোরেশন, ডিলাক্স রুম আপনাদের বলছি। এবার রুমে যা প্রবেশ করছি, করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, চলুন। 201 নম্বর রুমে প্রবেশ করছি। প্রথমে রুমটা দেখুন, বাইরে দিয়ে দেখাচ্ছি, অসাধারণ রুম। এই দেখুন, বেডটা দেখুন, দূরের থেকে দেখাচ্ছি, সামনে গিয়েও দেখাবো, কী কী আছে সব দেখাবো। আপনাদের পছন্দ হবেই, এইটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি। এই দেখুন, বেডটা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, একটা টাওয়াল দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, 3টে বালিশ দেওয়া রয়েছে। আর এই দেখুন বেডটা, ঠিক আছে। আর আমি এদিকে চলে এলাম, এদিকে একটা সোফা আছে, সুন্দর একটা সোফা দেওয়া আছে এখানে। এই দেখুন, মেঝেটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখাচ্ছি, দেখুন, আমি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো, কোনো কিছু বাদ দেবো না আপনাদের। তারপর দেখে যদি পছন্দ হয় তবেই বুকিং করবেন। এই দেখুন, এদিকে চলে এলাম, ওখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওই দেখুন টিভি আছে। ডেকোরেশনটা নিজেরাই দেখে নিন। এখানে দেখুন একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, এখানে চেয়ার আছে, একটা টি টেবিল আছে, ঠিক আছে। এই দেখুন, সুন্দর ফল সিলিং লাগানো, এখানে একটা ফ্যান দেওয়া রয়েছে। এই দেখুন, ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, তাহলে কেমন লাগছে রুমটা অবশ্যই কিন্তু জানাবেন। আর বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি ওখান দিয়ে এসেছি, উনি আমাকে নিয়ে এসে রুমগুলো খুলে দিয়েছেন, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, গ্লাস রয়েছে, ট্রে রয়েছে। আর এই যে দেখুন, আপনারা এই হ্যাঙ্গার রয়েছে, আপনারা কিছু রাখতে পারেন, এখানে ইউজ করতে পারেন। আমি কিন্তু আস্তে আস্তে করে ধরে ধরে আপনাদের দেখাচ্ছি, আমি তাড়াহুড়ো করছি না। আপনারা ভালো মতো দেখুন ভিডিওটা, রুমটা দেখুন। এবার ওয়াশরুমে যাচ্ছি, যেটা আপনারা সবাই বলে থাকেন ওয়াশরুমটা দেখাতে। ওইটা, এই দেখুন কত বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন, আমি ভালো মতো দেখাচ্ছি, দেখে নিন। ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা। এই যে আবার বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে ওয়াশরুমটা বালতি সব কিছু দেওয়া রয়েছে, মগ যা যা থাকা উচিত। এখানে বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, দেখে নিন। তাহলে কেমন লাগলো এই রুমটা বলুন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওই যে ওপরে এসিটা, ঠিক আছে। রুমটা দেখিয়ে দিলাম, আর একবার বেডটা দেখিয়ে নিই আপনাদের। এই দেখুন, আর এই দেখুন, এখানে ওই গুড নাইট দেওয়া রয়েছে, আর বড় বড় জানলা আছে। যখন না করবে এই জানলাগুলো আপনারা খুলতে পারেন, হাওয়া যদি এসি না চালান। তাহলে রুমটা সম্পূর্ণ আপনাদের রিভিউ করে দেখালাম। এবার একটা অন্য একটা রুমে আপনাদের আরেকটা রুম দেখাচ্ছি। তাহলে আপনাদের 201 নম্বর রুমটা রিভিউ করে দেখালাম। এই যে এখানে আবার বাইরে চলে এসেছি, এবার আর একটা রুমে যাবো। এখানে আরও 2টো রুম আছে, ওই দিকে একটা রুম আছে, ওই দিকে রুমে যাচ্ছি। আমি তো এই দিক দিয়ে এসেছি,
এই দেখুন যাচ্ছি, এইখানে দেখুন একটা স্পেস আছে। যদি বলেছি এটা নতুন হোটেল, সবে সদ্য উদ্বোধন হয়েছে, এখনও কাজ চলছে, এখন ফার্স্ট ফ্লোর সবে হয়েছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। আমি এখানে চলে এলাম, এখানে দেখুন সুন্দরভাবে এখানে কাজ চলছে, এখানে রেস্টুরেন্ট এরিয়া হবে। আর যদি এইখানে দেখুন রুম নিলে যতক্ষণ বাইরে আসতে পারেন, খোলামেলা পরিবেশ, চেয়ার নিয়ে বসে এইখানে আপনার কিছুটা সময় কাটাতে পারেন। আর এই দিকে একটা রুম আছে, এই রুমটা আপনাদের রিভিউ করে দেখাবো। এই দেখুন চলুন, এই যে চলে এলাম, এখানে আছে 204 নম্বর রুম। এই যে তাহলে এবার 204 নম্বর রুমটা রিভিউ করে দেখাই আপনাদের। এই যে 204 নম্বর রুম, এই যে আমি প্রবেশ করছি, এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি কত বড় রুমটা দেখুন, অসাধারণ রুম, প্রত্যেকটা রুম অসাধারণ রুম। আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রুম আপনাদের মানে পছন্দ হবেই, এটুকু বলতে পারি। এই দেখুন বেডটা, এইটারও বেডটা দেখাচ্ছি, এই যে সুন্দরভাবে রয়েছে, এটা ব্ল্যাঙ্কেট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা বেড। আপনারা 3 জন থাকতে পারবেন, এখানে 3 জন থাকতে পারবে, তো 3 জন ভালো মতো থাকতে পারবেন, যদিও এখন 2টো বালিশ দেওয়া রয়েছে। আর এইদিকে দেখুন সোফাটা রয়েছে, এই যে এখানে ওই রুমেও যেমন ছিল সোফা, এখানেও সোফা রয়েছে। এইখানে দেখুন ইন্টারকাম রয়েছে, অ্যাস্টে রয়েছে, যা যা থাকা উচিত আর কি সব কিছু এখানে। ওখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এইদিকে চলে এলাম আমি, এই দেখুন এইখানে এই যে টিভি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, টি টেবিল রয়েছে, সোফা তো আপনাদের দেখালাম। আমি ওখান দিয়ে প্রবেশ করেছি, ওই দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছেন। আর দেখুন ওপরে ডেকোরেশনটা ভালো মতো দেখাচ্ছি, দেখুন এই যে একদম সুন্দরভাবে দেখাচ্ছি, ভালো মতো দেখবেন, দেখে শুনে তারপরে বুকিং করার আগে কি রেট চলছে জেনে শুনে তবে বুক করবেন। এখন যা ট্যারিফ বলা আছে হয়তো সেই সময় নাও হতে পারে, সিজন ওয়াইজ চেঞ্জ হয়, আপনাদের বলা হচ্ছে। এই দেখুন আবার যাচ্ছে, এই যে ওয়ার্ডরোবটা। আর এই যে দেখুন এটা অনেকটা বড় রুম দেখতে পাচ্ছি। এই দেখুন এইদিকে আছে ওয়াশরুমটা, আমি ওয়াশরুমটাও আপনাদের দেখাবো। এই দেখুন ওয়াশরুমে চলে এলাম, এই যে ওয়াশরুমটা, এই যে ওয়াশরুমে প্রবেশ করছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন, বললাম তো আপনাদের নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। এই দেখুন বালতি দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, যা যা থাকা উচিত, শাওয়ার আছে, সব কিছুই আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। নিচ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন, ঠিক আছে। ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিলাম, এবার আবার রুমে চলে এলাম। তাহলে কেমন লাগলো এই দুটো রুম অবশ্যই জানাবেন। আর এই দুটো এসি রুম দেখালাম, যদি নন এসি রুম কোনো একটা ফাঁকা থাকে সেটা আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। যদিও এই যখন ফাঁকা থাকবে তখন এটাকে এসিটাকে নন এসি করে ওনারা ভাড়া দেবে। যাই হোক, যেই রুমটা দেবে জেনে শুনে তারপরে বুকিং করবেন, ঠিক আছে। চলুন আর একটা রুমে যাই। তাহলে ফার্স্ট ফ্লোরের আপনাদের দুটো এসি রুম দেখালাম, এবার একটা নন এসি রুম আপনাদের রিভিউ করে দেখাবো। আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে আবার চলে এসেছি। আর একটা কথা আপনাদের বলা হয়নি, এনাদের অ্যাকোয়াগার্ড ফ্রি আছে, বিশুদ্ধ পানীয় জল আপনারা পাবেন, আর সেটা সম্পূর্ণ রুম সার্ভিস ফ্রি। আপনারা যখন অর্ডার করবেন আপনার রুমে জল পৌঁছে যাবে। এমনকি আপনার যদি রেস্টুরেন্ট আছে, কোনো যদি খাবার অর্ডার করে খেতে চান সেটাও আপনাদের ঘরের মধ্যে পৌঁছে যাবে। রুম বলে দিচ্ছি বারে আপনাদের রুম সার্ভিস ফ্রি। যাই হোক, এটা আপনাদের তখন বলা হয়নি, হাইড হয়ে গেছে। আমি এই নন এসি রুম 104 নম্বর রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই, দিয়ে তারপরে ভিডিওর যত মানে তথ্য আছে, বুকিং তথ্য সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 104 নম্বর রুমে আমি প্রবেশ করছি। এটা নন এসি রুম। এই দেখুন বেডটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা ভালো জিনিস দেখুন যেটা বলা হয়নি, এই দেখুন ওইখানটা খেয়াল করুন, এখানে রান্না করার ব্যবস্থা আছে নন এসি রুমে। এখানে আপনারা যদি মনে করেন পাশেই বাজার, রান্না করে খাবেন আপনারা খেতে পারেন। এখানে বেসিন রয়েছে, এখানে একটা জানলা আছে, এখানে আপনি ঘরের মধ্যে রান্না করে খেতে পারেন। রান্না করারও ব্যবস্থা রয়েছে। যারা পুরীতে আসেন নিজের মতো করে রান্না করে খাবেন, রেস্টুরেন্টে খাবেন না, সেই ব্যবস্থাও এই হোটেলে আছে। এই নন এসি রুম তবে বুক করতে হবে, এসি রুমে সে সুবিধা নেই। এই দেখুন আপনাদের আবার দেখাচ্ছি রুম। এই বেডটা দেখে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, 3 জন এখানে থাকতে পারবেন। আর রুম ট্যারিফ তো ওনার বলে দিয়েছে মোটামুটি 900 টাকা থেকে মতো দিলে আপনারা বুকিং করতে পারবেন, তবে সিজন ওয়াইজ চেঞ্জ হয়, সেটা আপনারা জেনে নেবেন। এই যে নন এসি রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, সব রুম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এসি নন এসি দুটোই আপনাদের দেখালাম। আর এখানে টিভি আছে, ফ্যান আছে নন এসি রুমে, ভালো একদম নতুন। আর ওয়াশরুমটা যাই, ওয়াশরুমটা গিয়ে আপনাদের একবার দেখিয়ে নিই। এটা ওয়াশরুম সবে হয়েছে, নতুন দরজা লাগানো হয়েছে, কারণ ভালো মতো কাজ কমপ্লিট হয়নি। এই যে ওয়াশরুমটা, যদিও একটু সাইজে ছোট, ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা, সব কিছুই ব্যবস্থা আছে এখানে, ঠিক আছে। নন এসি রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর বুকিং তথ্য বারবার বলছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই যে বাইরে চলে এলাম রিসিপশনে, আবার
তাহলে এখানে রিসেপশনে এসেই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বুকিং তথ্য আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে উৎসাহিত করবেন। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন।